আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম ভৈরব নদীর তীরে। আসলে ভৈরব নদীর দক্ষিণ অংশে যে বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে পানি দক্ষিণ অংশের দিকে প্রবাহিত হচ্ছে, যার ফলে উত্তর অংশে যে পানির একটা প্রবাহ ছিল বা পানিটা যে আস্তে আস্তে উঁচু হচ্ছিল সেটা এখন নেমে যাচ্ছে। নেমে যাওয়ার ফলে মাছ ভেসে উঠতেছে এবং এই ভাসা মাছ ধরতে আমাদের শিকারী বন্ধুরা ব্যস্ত হয়ে পড়েছে। এবং যেহেতু এই ভৈরব নদীর পানি বা উত্তর অংশে বাড়তে ছিল, সেহেতু এখন অনেকটা পানির যে উচ্চতা ছিল সেটা কমে যাচ্ছে। আমরা আছি ভৈরব নদীর তীরে। আপনারা জানেন ভৈরব নদীর যে সৌন্দর্য সেটা উপলব্ধি করা যায় ভৈরব নদীর কাছে আসলে। অনেক সুন্দর একটি নদী, মেহেরপুরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা ভৈরব নদী। আমরা এখন ভৈরব নদীর তীরে আছি এবং নদীর যে সৌন্দর্য সেটাই উপলব্ধি করতে পারছি। দেখতে পাচ্ছেন যে পানির যে একটা উচ্চতা সেটা বহু দূরে দূরে চলে যাচ্ছিল। দক্ষিণ অংশের বাঁধ ভাঙার কারণে সেই পানিটা দক্ষিণ অংশের দিকে প্রবাহিত হচ্ছে এবং এই যে পানির যে একটা উচ্চতা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেক সুন্দর, যেহেতু আজকে মেঘলা আবহাওয়া সেহেতু ভৈরব নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমরা আবারও চলে আসলাম ভৈরব নদীর তীরে, ভৈরব নদীর সৌন্দর্য দেখার জন্য। আসলে এই পয়েন্টে আমরা সাধারণত মাছ ধরে থাকি। দেখতে পাচ্ছেন একজন জেলে বন্ধু, সে এই মাছ নদীতে দাঁড়ায়ে হয়তো বা মাছ দেখা পেয়েছে, এজন্য খেপলার জালটি নিক্ষেপ করবে। হ্যাঁ, খেপলার জালটি নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে জায়গায় যে পয়েন্টে মাছ ধরে থাকি সচরাচর এই জায়গাতে অনেক মাছ থাকে। আপনারা চাইলেও আসতে পারেন। উনি যেহেতু মাছ দেখছে সেহেতু আস্তে আস্তে গিয়ে হয়তোবা খেপলাটি এখানেই থ্রো করবে। আর আপনারা জানেন যে খেপলা জালে প্রচুর মাছ ধরা পড়ে। আমরা সেটাই দেখতে দেখতে পাচ্ছি। যেহেতু ভৈরব নদীর সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর, সেহেতু আপনারা চাইলে আসতে পারেন। একটা প্রাকৃতিক যে একটা স্বাদ সেটা নিতে পারবেন। আসলে বদ্ধ জীবনে প্রকৃতির কাছে যাওয়া বা নদীর যে একটা আবহাওয়া সেটা আসলে অনেকে মিস করেন। আর যারা মিস করেন তারা আমার এই ভিডিওগুলো একটু দেখবেন। দেখলে আপনারা হয়তো বা সাময়িক চোখটা প্রশান্তি পাবেন। কিন্তু আপনাকে সচরাচর প্রশান্তি নিতে হলে অবশ্যই প্রকৃতির কাছে আসতে হবে এবং যেখানে প্রকৃতি আছে সেখানে গেলে আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে এবং অনেক ভালো লাগবে। দেখতে পেলাম যে শিকারী বন্ধু নৌকা নিয়ে আস্তে আস্তে তার পজিশন অনুযায়ী যাচ্ছে, হয়তোবা এখানে জালটি ফেলবে। ভৈরব নদী এটা মেহেরপুরের প্রাণকেন্দ্র দিয়ে বইতেছে। হ্যাঁ, এই যে জালটি ফেলে দেওয়া হলো, জালটি ফেলে দেওয়া হলো। আসলে মাছ আজকে ভেসে উঠেছে। ভেসে ওঠার ফলে এই যে মাছ ধরার জন্য যে জালটি উনি ফেললো, হয়তো এখানে অনেক মাছ আটকে যাবে। এই পয়েন্টে প্রচুর মাছ হয়ে থাকে। আর ভৈরব নদীটা অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে হাঁটতে পারেন বা এসে ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর ভৈরব নদী। শিকারী বন্ধু যে জালটি থ্রো করছিল হয়তোবা সেখানে অনেক মাছ উঠছে দেখাই যাচ্ছে। এই পয়েন্টে আসলে প্রচুর মাছ হয়ে থাকে।
ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম ভৈরব নদীর তীরে। আসলে ভৈরব নদীর যে পানির প্রবাহ সেটা দেখার জন্য, যেহেতু মেঘলা আকাশ চলতেছে। মেঘলা আকাশ, সুন্দর একটি বাতাস বইতেছে, সুন্দর একটি পরিবেশ। যত দূরে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আর এরকম জায়গাতে আসতে পারলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। আপনারা যখনই সময় পান আসার চেষ্টা করবেন প্রকৃতির কাছে, কারণ আপনার সুখের কারণ প্রকৃতি হতে পারে, আবার দুঃখের কারণও প্রকৃতি হতে পারে। সেজন্য সবসময় চেষ্টা করবেন প্রকৃতির কাছে আসার জন্য। আসলে সাময়িক আপনার মনটা ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছি নদীতে যে নদীর পানি সুন্দর ক্লিয়ার ছিল, কিন্তু পানির প্রবাহের কারণে এখানে কচুরিপানা দিয়ে আবারও নদীটা ভরে যাচ্ছে। আমরা হাঁটতেছি ভৈরব নদীর তীরে। দেখতে পাচ্ছি কিছু চাষি বন্ধুরা তাদের পাটগুলো ছাড়াই নিচ্ছে। ভৈরব নদী অসাধারণ সুন্দর একটি জায়গা। আপনারা চাইলেও আসতে পারেন ভৈরব নদীতে, ভৈরব নদীর তীরে। কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, এবং আপনাদের ভালোবাসা আর একটি কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় চেষ্টা করবেন যখনই অবসর পান একটু প্রকৃতির কাছ থেকে ঘুরে আসতে, যাতে আপনাদের মনটা শান্ত থাকে এবং আপনাদের যে একটা সজীবনতা কাজ করে সেটা আপনারা অনুভব করতে পারেন। ভালোবাসা রাখবেন, ভালোবাসা দিবেন, এবং সবসময় প্রকৃতির সাথে মিশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।